ছেলের আজকে স্কুল বন্ধ, টাইফয়েডের টিকা দিচ্ছে, তো সে কান্নাকাটি করছে, সে যাবে না। তো ওর বাবার কাছে বললাম, বললো থাক, দরকার নেই। তো সকালে রুটি বানিয়েছিলাম, আর রুটি বানানোর পর দুপুরে আবার কি রান্না করব সেই মাছটাও ভিজিয়ে নিয়েছিলাম। আর বারান্দায় গিয়ে দেখি আমার গাছে এত সুন্দর ফুল ফুটে আছে। যাই হোক, আজকে পুজো দেওয়াটা হয়ে যাবে সুন্দর কমপ্লিট। তো এর ভিতরে দেখি ছান টান করে পুজো দেওয়া হয়ে গেল, গুড্ডু সোনা উঠে গেছে। তারপরে দুজনে মিলে সকালের নাস্তাটা খেয়ে নিলাম। আর প্রতিদিন যাই রান্না করি না কেন, ছেলের জন্য আমি আর আলাদা করে রান্না করতেই হবে প্রত্যেক দিন। কবে যে এর থেকে মুক্তি পাবো জানি না। তো এটা একটা আলাদা প্যারা মনে হয়, ঝামেলা। কিছু করার নেই, সে ঝাল খেতে পারে না এখনও। অথচ যদি বিরিয়ানিতে ঝাল হয় সে জল দিয়ে দিয়ে খায়, সেটা নাই বলি। তো আজকে লাউ দিয়ে শিং মাছ রান্না করব, পুঁটি মাছ দিয়ে বরবটি, আর তার জন্য পাঙাশ মাছ ভুনা করব। পাঙাশ মাছ আবার তার খুব পছন্দের। আর এই তরকারিটা এত মজা হয়েছিল বলার বাইরে। কোনো মশলা না, একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছিলাম, একদম ঝোল ঝোল, খুব খেতে মজা হয়েছিল। আর এই পুঁটি মাছটা একটু তেল তেলা, মানে তেল বেশি ছিল। যাই হোক, আর এই যে শিং মাছগুলো ভেজে নিচ্ছি। রাঁধুনি ফোড়ন দেবো লাউ তরকারিতে। সেদিন শোল মাছ দিয়ে লাউ রান্না করেছিলাম, খুব মজা হয়েছিল। তো আজকে ভাবলাম একটু শিং মাছ দিয়ে রান্না করি। এটাও একদম একটু পাতলা পাতলা ঝোল রান্না করব। আর নামানোর আগে একটু ধনেপাতা আর জিরার গুঁড়া দিয়েছিলাম। এই যে দুপুরের রান্না বান্না। এই তরকারিটা এত মজা হয়েছিল, সত্যি খুব মজা হয়েছিল। আর বিকালবেলা সে কী খাবে, প্রত্যেক দিন বিকালে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও, আর ভালো লাগে না। যাই হোক, জিজ্ঞেস করেছিলাম কী খাবে, বললো আজকে মোমো বানাও, মোমো খাবো। তো মোমোটা একটু রেডি করতে সময় লাগে, কিন্তু পরে খেতে সবার কাছেই ভালো লাগে। যাই হোক, এই যে একটুখানি জলটা একদম ভালো করে ফুটে উঠেছিল, তারপর মোমোগুলো দিয়ে দিয়েছিলাম। অনেকটা সময় নিয়ে সেদ্ধ করেছি, জলটা একটু টেনে নামিয়ে নেবই তো।